ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর আমরা যেটা জানছি, বুথ ফেরত জরিপ কিংবা যারা প্র্যাকটিক্যাল পরিস্থিতি অবজার্ভ করেছেন যে শিবিরের ভূমিধস বিজয় হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে অনেক ডাকসু হয়েছে, সেখানে বিভিন্ন জন ভিপি হয়েছে এবং জিএস বা অনেকে মিলেমিশে হয়েছে, কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে ভিপি জিএস এই যে সব শিবিরের হবে এবং হল সংসদগুলোতে নামে বেনামে শিবিরের জয় জয়কর একটা অবস্থা, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। ছাত্রদল জরুরি সংবাদ সম্মেলন করেছে, তাদের সংবাদ সম্মেলন দেখে ওদের জন্য মায়া হচ্ছে। ছাত্রদলের এই ছেলেগুলোর চোখে মুখে হতাশার ছাপ আনুষ্ঠানিকভাবে, এবং সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে তার অর্থ তারা ফলাফল বয়কট করবে। এর মানে ফলাফল বয়কট করলে কি বলা হবে, কোন কারণে, এগুলো সব সাজিয়ে রেখেছে, সংবাদ সম্মেলন করে একটু জানিয়ে রাখলো। যদি এতে কোনো লাভ হবে না, কিন্তু লজ্জা শরম তো ঢাকতে হবে যে এত বড় দল নিজেদেরকে বড় দল মনে করে কিন্তু সেকেন্ডও হতে পারে না। এজন্য এখন নানান গল্প কাহিনী রচনা করে দুর্বল স্ক্রিপ্ট সাজিয়ে সংবাদ সম্মেলন করেছে, কিন্তু ওদের চোখে মুখে হতাশা, আনুষ্ঠানিকভাবে হতাশা প্রকাশ করছে। ওদের কথাই স্পষ্ট যে বিজয়ের ব্যাপারে ওদের কোনো কনফিডেন্স নেই, এবং শিবিরের যে এই ভূমিধস বিজয় এটা ওরা মানবে না। যদিও ওদের না মানায় কিছু আসে যায় না, ওরা নির্বাচনে এসেছে, শেষ পর্যন্ত থেকেছে, এটাই মানা। এখন সংবাদ সম্মেলন করে আর মিছিল করে যে এই রাজাকারদের বিজয় মানি না, এটা বলে কোনো লাভ নেই, কিন্তু ওরা করবে এটা, এবং ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে লজ্জা শরম ঢাকতে, কিন্তু তারেক রহমান ওদেরকে থামিয়ে দিবে। এটাও আমরা জানতে পেরেছি যে বাবারা তোমরা এই পরাজয় মেনে নাও, কারণ যদি পরাজয় মেনে না নাও তাহলে জাতীয় নির্বাচন বা আমার দেশে আসা সবকিছু জয় বাংলা হয়ে যাবে, তোমরা ঘরে ফিরে যাও। তা কিছু চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি করে ওরা ঘরে ফিরে যাবে, এবং দিন শেষে বিভিন্ন হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদে যদি ছাত্র দলের দুই একজন জিতে, তারা ঠিকই শিবিরের সাথে শপথ নিবে। কিন্তু সংবাদ সম্মেলনে দেখলাম এক প্রকার হুমকি দিয়েছে, কি যে যারা বাংলা, একটা কবিতা আর একটা মুখস্থ করেছে আবির, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে না, মানে হিজড়ার মতো কথা বলে। একটা আমি চিন্তা করি যে এইসব ছেলে পেলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তামিরু মিল্লাতে কি জামাত নেতাদের রেফারেন্স নিয়ে ভর্তি হয়েছিল আমি জানি না, কেমন কথাবার্তা বলে। কথাবার্তা বলার মধ্যে স্মার্টনেস থাকা দরকার, একটা কোহেরেন্স থাকা দরকার, কিছু নেই। এ ছাত্র নেতা হয় কিভাবে, একটা যুক্তি থাকা দরকার, কোনো যুক্তি তর্ক কিছু নেই, এবং হাঁটার কোনো লিডার সুলভ স্টাইল নেই। তার চেয়ে মায়েদ হামিম অনেক স্মার্ট, কিন্তু আবিদ ছেলেটাকে আমার মনে হয় যে তারেক রহমানও লজ্জিত যে এর মতো একটা আনস্মার্ট ছেলেকে আমরা ভিপি পদে নমিনেশন দিয়েছি। যদিও জামাত শিবির অনেকে খুশি হয়েছে, কারণ মাদ্রাসার ছাত্র, তাও আবার তামিরুল মিল্লাতের, আবার শিবিরের প্যাড নিয়ে ঘুরে, কিন্তু এর স্মার্টনেসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল লজ্জিত। তো এই ছেলে সংবাদ সম্মেলনে আর একটা কবিতা আবৃত্তি করছে, আজকে কয়েকবার ওই কবিতা আবৃত্তি করেছে, এক কথা বারবার বলে। কোনো ভালো স্মার্ট ছেলে হলে এক কথা বারবার বলে কি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা যদি জিতে তাহলে এই সেই অমুক তমুক, মানব না, খবর আছে। আর যদি ছাত্রদল জিতে তাহলে ঠিক আছে, তাহলে এই যে নির্বাচনে কারচুপি বুঝা হয়েছে তাদের ভাষায় এটা ঠিক আছে। এখন এত সহজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এতটা বোকা? এটা কি গ্রামের সেই কুড়িগ্রামের মেম্বার ইলেকশন যে ভংসং একটা কিছু বুঝিয়ে দিবে আর হয়ে যাবে? আরে ভাই, এগুলো করতে যেই তো ছাত্রলীগকে পালাতে হয়েছে। এখন ডাকসু নির্বাচন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ ছাত্রদল তৈরি করে, তাহলে ছাত্রলীগ যেরকম ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের পিটানি খেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে, ওদের এরকম পালাতে হবে। তবে ওরা এখন পর্যন্ত যা দিচ্ছে ওটা হাম্বিতাম্বি, হুমকি দিচ্ছে, এই করবো সেই করবো, শিবির জিতলে খবর আছে। সংবাদ সম্মেলনে যা বলেছে ওটার অর্থ এটা, এবং কারচুপি অমুক তমুক সবকিছু কবিতার মতো করে সাজাচ্ছে, যাই সাজাক। দু একটা মিছিল হয়তো বা করবে, ফেসবুক পোস্ট দিবে শিবিরের বিজয়ের বিরুদ্ধে, কিন্তু তারেক রহমান এক পর্যায়ে থামিয়ে দিবে। কারণ এই ডাকসু নির্বাচন, এটা নিয়ে যদি অতিরিক্ত ঝামেলা করতে যায়, তাহলে তারেক রহমানের জাতীয় নির্বাচন বা ইউনুসের যে বন্দোবস্ত 240 আসন নিয়ে ক্ষমতা আসার স্বপ্ন সব মাটির সাথে মিশে যাবে।
এবং এখানে অনেক ঘটনা ঘটবে। এই বাকসাস এরা একটা শিক্ষা পাচ্ছে এখানে। এই ডাকসু নির্বাচনের আউটকাম হিসেবে দেখবেন যে জামাত এনসিপি আরো শক্তিশালী জোট হচ্ছে এবং শিবিরকে সমর্থন দিয়ে শিবিরের সাথে মিউচুয়ালি কাজ করবে এবং এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র শিবির এরা হবে এক প্রকার জোট এবং ছাত্রদল হবে তাদের কমন এনিমি। পরিস্থিতি ওদিকে যাবে। তো ওদের ন্যারেটিভ দেখলে মনে হয় ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কুড়িগ্রামের মেম্বার ইলেকশনের মতো মনে করছে, সেটা রীতিমতো হাস্যকর। তো দর্শক, ছাত্রদল পন্থী বা অনেকে কিন্তু নির্বাচন বর্জন করেছে, বয়কট করেছে এবং তাদের অভিযোগের তীর শিবিরের দিকে। এর মানে ছাত্রদলের বেশ কিছু দামি প্রার্থী ছিল এখানে। তাদের কেউ কেউ কাউকে কাউকে রেখেছিল যে নির্বাচনে 2-1 দিন আগে ছাত্রদলকে সমর্থন দিয়ে তারা সরে দাঁড়িয়েছে, এই নাটক করেছে। আর কাউকে কাউকে রেখেছে ভোট বর্জন করাতে। তার মধ্যে ভোট বর্জন করেছে শিবিরের সাদিক কায়েম ফরহাদের ব্যালটে সিল মারা অবস্থায় পাওয়া গেছে রোকেয়া হলে। আর 21 হলের যেটা ওই পর্যন্ত নাকি যেতে পারে নাই ছাত্র দলের নেতা, ওটা আবার জানে না, কারণ ওটা হলো যে তাদের নামে সিল মারা। এখন রোকেয়া হলে টিএসসির যে ঘটনা ওটা নাটক, এটা নিয়ে আর চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। এটা সিসিটিভি ফুটেজ স্পষ্ট আছে। ওটা সাদিক কায়েমদের বিতর্কিত করার একটা ষড়যন্ত্র, কিন্তু স্ক্রিপ্ট ছিল দুর্বল। সে দুর্বল স্ক্রিপ্ট ধরা পড়েছে এবং ওরা সাজাচ্ছে কিভাবে এই আবিদ, হামিম, মায়েদরা। যদিও হামিম জিতে গেলে ও ঠিকই শপথ নিবে, এখানে ওরা সাজাচ্ছে এরকম যে যেহেতু রোকেয়া হলে শিবিরের নামে ব্যালট পেপার আগে থেকে সিল মারা ছিল, এর মানে এরকম অনেক জায়গায় ঘটেছে। এর অর্থ যখন শিবিরের ভূমিদশ বিজয় ওরা দেখতে পাবে, তারপর বলবে যে কারচুপি করে, শিবির কারচুপি করে, সূক্ষ্ম কারচুপি করে বিজয় লাভ করেছে। এরপরে যখন তদন্তে প্রমাণিত হবে যে না কোনো কারচুপি হয় নাই, তখন বলবে যে এরা সবাই জামাত শিবির। মানে ওই হাসিনা যেরকম বলতো, ছাত্রলীগ যেরকম কথায় কথায় জামাত শিবির রাজাকার ট্যাগ দিত, ওই রকম ট্যাগ দিচ্ছে, ওই রকম কথা বলছে। শিবিরের ছেলেদের দিকে রাজাকার রাজাকার মিছিল করছে। তো দর্শক, শিবিরের ভূমিদশ বিজয়টা এটা ক্যাম্পাসে চাউর হয়েছে এমন ভাবে, কারণ যারা ভোটার তারা সবাই বলছে শিবির সাদিক ক্যাম্প, শিবির সাদিক ক্যাম্প, বুথ ফেরত সবাই বলছে। এজন্য বুঝতে আর কারো অসুবিধা নেই। আর এটা বুঝেই জরুরি সংবাদ সম্মেলন করেছে। এখন অনেকে ভেবেছিল যে মান সম্মান বাঁচাতে নির্বাচনের বর্জনের ঘোষণা দেবে, কিন্তু বর্জনের ঘোষণা দেয় নাই, ফলাফল বয়কটের আগাম ইঙ্গিত দিয়েছে। সেটা ফলাফল পাওয়ার পরে তার আনুষ্ঠানিকভাবে বলবে, সে অপেক্ষা আছে। এখন নির্বাচন শেষ হওয়ার 4 ঘন্টা পর, মানে রাত 12টার আগেই ফলাফল পাওয়া যাবে। তখন ছাত্র দল একটা মিছিল টিছিল করবে, শেষ রাতের দিকে তারেক রহমান ফোন করে থামিয়ে দিবে। দ্যাটস ইট। পরিস্থিতি এদিকে যাচ্ছে। শিবিরের বিজয়কেও ঠেকাতে পারবে না। তবে তারেক রহমানের নির্দেশ অমান্য করে, কারণ তারেক রহমান তো চাঁদাবাজি করতে নিষেধ করেন, এটা কি ওরা থামে? গ্রুপিং করতে নিষেধ করেন, ওটা কি ওরা থামে না। তারেক রহমানের নির্দেশ অমান্য করে ওরা কেউ কেউ শিবিরের বিজয়কে সহ্য করতে না পারে। এমনকি ছাত্র দলের ফলাফল প্রত্যাখ্যানের যে কৌশল, এটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বামপন্থীরাও ভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, নাশকতা করতে পারে। প্রিয় দেশবাসী, ডাকসু নির্বাচনে ছাত্রদল তাদের সম্ভাব্য পরাজয় মেনে নিতে পারবে না। বিএনপি এই পরাজয় হজম করতে পারবে না, সহ্য করতে পারছে না শিবিরের এই সম্ভাব্য বিজয়। এখন পর্যন্ত ভোট গণনা চূড়ান্ত ফলাফল কিছুই হয়নি আমি যখন কথা বলছি, কিন্তু দেশব্যাপী আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, ইন্টেলিজেন্স রিপোর্ট আছে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে তারা নাশকতা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যুবদল, ছাত্রদল, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, বিএনপির লোকজন জড়ো হচ্ছে চাংখারপুল, শাহবাগ, নীলক্ষেত, বিভিন্ন জায়গায়। তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে, সিগন্যাল পেলেই তারা ঘটনা ঘটিয়ে দিবে এবং চিহ্নিত যুবদল সন্ত্রাসীরা জড়ো হচ্ছে। শিবিরের বিজয় তারা হজম করতে পারবে না, তারা নাশকতা করবে, ক্যাম্পাসে ঢুকে বিশৃঙ্খলা করবে। যখন দেখবে যে একের পর এক ফলাফল আসছে, শিবির জিতে যাচ্ছে, তখনই তারা অঘটন ঘটানোর চেষ্টা করবে। এতদিন পর্যন্ত বিএনপি ছাত্র দলের সব ষড়যন্ত্র উপেক্ষা করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি ছাত্র দলের সব ষড়যন্ত্র এতদিন যেহেতু ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে, তারা পারবে না। তবে জনগণকে জরুরি প্রস্তুতি নিতে হবে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, পুরো বাংলাদেশকে সজাগ থাকতে হবে। কারণ আমাদের কাছে প্রাপ্ত তথ্য, ডাকসু নির্বাচনে ছাত্রদল পরাজিত হওয়ার পর, শিবিরে বিজয়ের পর ওরা বলবে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এটা বলে জামাত শিবিরের উপর দেশব্যাপী হামলা করতে পারে। অতএব সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। জামাত শিবিরের পেছন থেকে কামড় বসাতে পারে। এই ডাকসু নির্বাচনের লজ্জায়, পরাজয়ের লজ্জা ঢাকতে এবং কথায় কথায় রাজাকার গালি দিবে। অলরেডি শুরু হয়েছে যে রাজাকারদের বিজয় মেনে নেওয়া যায় না, এবং স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আচরণবিধি লঙ্ঘন করে। স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। এর মানে এই বিজয় মানতে চাচ্ছে না, মানতে পারছে না তারা। পরাজয়ের আগেই তারা পরাজিত হয়েছে। দর্শক, হ্যাঁ, যদি দুই একটা পোস্টেও ছাত্রদল ভালো করে ওরা হয়তো বিজয় মানবে, কিন্তু ছাত্র শিবিরে ভূমিদশ বিজয় মানতে পারছে না। আবার কারচুপি করে ওদেরকে দুই একটা পোস্ট দিয়ে দিবে, এটারও সম্ভাবনা নাই। এর মানে সম্ভবত ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিদশ বিজয় হতে যাচ্ছে। এজন্য ওরা ইমব্যালেন্সড হয়ে গিয়েছে। ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট বলছে যে অবস্থা ভালো না। দর্শক, কতটা বেপরোয়া হয়ে উঠেছে দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আলোচিত শিক্ষিকা, যিনি হাসিনা বিরোধী আন্দোলনের সময় ভাইরাল হয়েছিলেন এবং বিএনপির প্রতি অনেকটা সফট কর্নার, এটা আমরা ধারণা করেছিলাম, সেই শিক্ষিকাকে আজকে অপমান করেছে। তার উপর মব করেছে ছাত্র দলের নাসির এবং হামিম, এই সন্ত্রাসীরা। এটা মব, ওদের ভাষায় মব। এবং বিএনপির লোকজন দেশব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নারী শিক্ষিকার চরিত্র হরণ করছে, কারণ ওদের নাটকে বাধা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির চলাচলে বাধা সৃষ্টি করছে ছাত্র দলের সন্ত্রাসীরা। কেন? যে ওদের নাটকে বাধাগ্রস্ত করেছে। ওদের নাটক ফাঁস হয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। এবং ওরা ভোট গ্রহণ বন্ধ করতে চেয়েছিল, বন্ধ হয়নি, 10 মিনিট পর চালু হয়েছে। বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে যে ভোট গ্রহণের শেষ মুহূর্তে ছাত্র দলের লোকজন মিছিল করছে এবং অনেক সাধারণ শিক্ষার্থীরা লাইন ছেড়ে চলে গেছে। বিএনপির লোকজন প্রচার করছে, চিহ্নিত বিএনপির লোকজন। কি? এই যে আমাদের সেই ম্যাডাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচিত শিক্ষিকা, তার কথা কি বলছে দেখেন। শিবিরের এই মাগির হেডায় মরিচের গুঁড়া লাগিয়ে দেয়া হোক, এরকম পক্ষপাতমূলক মাগিরা রিটার্নিং কর্মকর্তা হয় কিভাবে? 36 পৃষ্ঠার অযোগ্য আচোদা ভিসি। এর মানে কি? পরাজয়ের গ্লানি ওরা মানতে পারছে না। বিএনপি পন্থীদেরকে এখন গালি দিচ্ছে। ওরা জানে না যে কে কোন পন্থী। সারা বাংলাদেশে বিএনপি নড়ে চড়ে বসেছে, কিন্তু পারবে না। পারবে না কেন? জামাত শিবির তো আছে, যে শিবির জিততে পারবে, সেই শিবির বিজয় রক্ষা করতে পারবে, ষড়যন্ত্র ঠেকাতে পারবে। এতদিন ঠেকিয়েছে না? আবার ইন্টারেস্টিংলি এনসিপি, বাকসাস, তারা দিন শেষে তারা পরাজিত হয়েও শিবিরের পক্ষ নিতে পারে, সম্ভাবনা রয়েছে, ইঙ্গিত পেয়েছে। এই জন্য ছাত্রদল এখানে তেমন কিছু করতে পারবে না। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভৌগোলিক অবস্থান, বহিরাগত সন্ত্রাসীরা এখানে ঢুকলে ওরা এমন ট্রাপে পড়বে, বিএনপির রাজনীতি জয় বাংলা হয়ে যাবে। আর এই ডাকসুর বিজয় যদি বিএনপি তারেক রহমানের নির্দেশে হজম করতে না পারে, তাহলে বিএনপি আর ইহকালে ক্ষমতায় আসতে পারবে না। সতর্ক করে দিতে চাই, যদি ক্ষমতার রাজনীতির রেইসে বিএনপিকে টিকতে হয়, তাহলে ডাকসু নির্বাচনে শিবিরে বিজয় মেনে নেন। ছাত্রদল পরাজয় মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি করুন। নাশকতা করার চেষ্টা করবেন না, অবস্থা ভয়াবহ হবে। জামাত শিবির আঙ্গুল চুষে না, ঘাস খায় না। যে আপনারা বহিরাগত সন্ত্রাসী জড়ো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭১ রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগান দিয়ে হামলা করবেন, আর জামাত শিবির আঙ্গুল চুষবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা ইউনূস সরকার আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নাই। ছাত্রদল, যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না, ঢুকলে আর বের হতে পারবে না। কিন্তু দেশব্যাপী সবাইকে সতর্ক থাকতে হবে। এই কারণে
সারা দেশে দেখবেন যে বিএনপির লোকজন এভাবে হামলা করার ষড়যন্ত্র করতে পারে উত্তেজিত হয়ে, পরাজয়ের গ্লানি মুছতে, পরাজয় সহ্য করতে না পেরে। কারণ বিএনপির মানসিকতা যে দেশটা তো আমাদের, হাসিনা পালিয়েছে, এখন সব জায়গায় টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে পাবলিক টয়লেট সব আমাদের, কে ঢাকায় না। জনগণের, শিক্ষার্থীদের রায় মানতে হবে। ছাত্রদল বিএনপির পেজের দিকে যদি তাকান, হতাশ আর হতাশ। না গেছে শিবির চুরি করে নিয়ে গেছে, কার চুরি করে নিয়ে গেছে, আর নাই, অবস্থা খারাপ। কুত্তা ওদেরকে ধাওয়া করে, ওরা মব সৃষ্টি করে, যাওয়ার সময় কুকুর ওদেরকে ধাওয়া করে। ওরা বলবে যে কুকুরের শিবিরে ট্রেনিং দেওয়া, ওরা বলবে যে শিবির ট্রেনিং প্রাপ্ত কুকুর ছেড়ে দিয়েছে ক্যাম্পাসে, যেটা হামিমদেরকে ধাওয়া করে। ওরা এখন ওই পর্যায়ে চলে গেছে। অতএব জনগণকে সতর্ক থাকতে হবে। ওদের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলে কোন সন্ত্রাসী সফল হতে দেয়া যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে এই জায়গায়। কারণ ইউনূসের জন্য একটা পরীক্ষা। এইখানে সাধারণ শিক্ষার্থীদের রায় যদি প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে ইউনূস কোশ্চিনকালেও জাতীয় নির্বাচন করতে পারবে না। দেশ যে কোন দিকে যাবে অকল্পনীয়। এই জন্য এই ডাকসু নির্বাচন ছাত্রদলের, বিএনপির ষড়যন্ত্র উপেক্ষা করে এরা সুষ্ঠু করা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়া ইউনূস সরকারের জন্য চ্যালেঞ্জ, এবং তারাও আন্তরিকভাবে বিষয়টা নিচ্ছে। দর্শক, শিবির আত্মবিশ্বাসী, তারা বলছে, এবং জামাতপন্থী শিক্ষকদের একটা সংগঠন, তারাও বলেছে নির্বাচনে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, আর বিচ্ছিন্ন ঘটনা যেটা আমরা প্রথমে বলেছি ওটাও বিএনপি ঘটিয়েছে। এছাড়া বিএনপির পক্ষে কিছু কারচুপি চেষ্টা ছাড়া কোনো অনিয়ম এই নির্বাচনে ঘটেনি। প্রত্যেকটা সেকেন্ডের সিসিটিভি ফুটেজ আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এবং শেষ 2 ঘন্টায় তারা জাল ভোট দেওয়ার বড় প্রজেক্ট নিয়ে নেমেছিল, কিন্তু তাও তেমন পারছে না, এবং জাল ভোট যাতে দিতে পারে এই জন্য বিভিন্ন জায়গায় মব এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। এবং এনসিপির একটা অংশ সঠিক লাইনে আছে। দর্শক, এখানে শাহবাগ কিংবা নীলক্ষেত, চাংখারপুলে অনেক যুবদল, ছাত্রদল জড়ো হয়েছে, বহিরাগত আমরা দেখতে পাচ্ছি, এবং বলছে আমরা প্রস্তুত আছি, সিগন্যালের অপেক্ষায় আছি। কবি নজরুল কলেজের ছাত্রদল নেতা পোস্ট দিচ্ছে, এবং সেই আমাদের সম্মানিতা শিক্ষিকাকে বলছে জামাতি হুর। চিন্তা করছেন ওরা কতটা নারী বিদ্বেষী।